নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে শিক্ষক, সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন, কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন বিক্ষোভ চলছে রাজ্যে। রাজ্য সরকার বরাবরই বলে আসছে পর্যাপ্ত অর্থ না থাকার কথা এবং কেন্দ্রীয় বঞ্চনার কথা। ঠিক এমন সময় এবার 5,000 কোটি টাকা দিতে চাইল কেন্দ্র। তবে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়ে রাজ্য বললেন 1,000 কোটি টাকা চাই। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, রাজ্যের ঋণ নেওয়ার ক্ষমতাকে সীমাবদ্ধ করেছে এবার কেন্দ্র সরকার। এই ইস্যুটি নিয়ে কেন্দ্র এবং রাজ্য সুপ্রিম কোর্টে সংঘাতে জড়িয়েছে। এরই মাঝে এই রাজ্যকে 5,000 কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিল কেন্দ্র সরকার। তবে রাজ্য সরকার জানালো তাদের 10,000 কোটি টাকা চাই। সুপ্রিম কোর্টে কেন্দ্র বনাম রাজ্যের মামলা চলাকালীন সলিসিটর জেনারেল জানান, আর্থিক সংকটে ভুগতে থাকা রাজ্যকে এবারের জন্য 5,000 কোটি টাকা দিতে পারে কেন্দ্র। তা পরবর্তী অর্থবর্ষের সঙ্গে অঙ্ক মিলিয়ে দেওয়া হবে। বন্ধুরা, এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হলো এই রাজ্যে। এই মর্মে রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আরও 2% বৃদ্ধি করা হচ্ছে। এদিকে কলেজের শিক্ষকদের ডিএ বৃদ্ধি করা হচ্ছে 1 লাফে 14%। রিপোর্ট অনুযায়ী কেরলে সরকারি কর্মচারীদের ডিএ 2% বাড়িয়ে 9% করার ঘোষণা করা হয়েছে। এদিকে একই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ডিআর বৃদ্ধি করা হচ্ছে। সেই রাজ্যের অর্থমন্ত্রী KN বালগোপাল এই সংক্রান্ত ঘোষণা করেছিলেন বাজেটেই। সম্প্রতি তার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিকে সরকারি কলেজ, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজের শিক্ষকদের ডিএ 14% বাড়িয়ে 31% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে রাজ্যের বিচার বিভাগীয় কর্মীদের ডিএ 30% থেকে বাড়িয়ে 46% করল কেরল সরকার। অর্থাৎ 1 লাফে 16% ডিএ বাড়ল বিভিন্ন আদালতে কর্মরত সরকারি কর্মচারীদের। এছাড়া রাজ্যে কর্মরত IAS, IPS এবং IFS আধিকারিকদের ডিএ 42% থেকে বাড়িয়ে 46% করা হয়েছে কেরলে। কেন্দ্রীয় কর্মীদের থেকে তারা আপাতত 4% কম হারে ডিএ পাবেন। এদিকে লোকসভা ভোটের আগে সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়েছে কেন্দ্র সরকার। 4% ডিএ বাড়িয়ে 50% করা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এরই সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একগুচ্ছ ভাতাও বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমাও বাড়িয়ে 25 লক্ষ টাকা করা হয়েছে। এছাড়া ট্রাভেল অ্যালাউন্স, ক্যান্টিন অ্যালাউন্স, ডেপুটেশন অ্যালাউন্স, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করা হয়েছে। এদিকে এসবের মাঝেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় আরও পিছিয়ে পড়েছেন বাংলার মতো রাজ্যগুলির সরকারি কর্মচারীরা। এই আবহে বিভিন্ন ও বিজেপি শাসিত রাজ্যের সরকারি কর্মচারীদের দাবি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিআর নির্ধারণ করতে হবে এ রাজ্যেও। এই নিয়ে বাংলায় বিগত 1 বছরেরও বেশি সময় ধরে আন্দোলন চলছে। তবে রাজ্য সরকার নিজের অবস্থানে অনড়।